আসসালামু আলাইকুম। রেগুলার লাইফ থেকে আরও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে ঘরবাড়ি একটু ক্লিন কাজ শুরু করেছি। আমাদের বাসায় গেস্ট আসবে। আমরা ২ টা ফ্যামিলিকে আমরা ইনভাইট করেছি আজকে। তো ঘরের কাজ শুরু করলাম রান্নাবান্না শুরু করার আগে। আমি আগে বেজমেন্টে চলে এসেছি। আগে ইমান আমিনের রুম এবং কার্পেট ক্লিনিংয়ে একটা ব্যাপার আছে, ক্লিন করে নিব। আর আজকে কিন্তু আমার কাজে অনেক সাহায্য করেছে ইমানের বাবা আর আমিন। আর ইমান তো সাধারণত উইকেন্ডে কাজ করে, স্যাটারডেটা। এই যে দাওয়াতটা ছিল, সেটা ছিল উইকেন্ডের একটা অনুষ্ঠান ছিল আমাদের বাসায়। অনুষ্ঠান না, বলব যে ইনভাইট করেছি দুটো ফ্যামিলিকে। তো সেই জন্য একটু আমরা ক্লিন করছি ঘরটা। আর রান্নাবান্না আমি একটু পরে শুরু করব। আমি সাধারণত ঘর বাড়ি ক্লিন করে দিয়ে তারপর আমি রান্না শুরু করি প্রতিদিনকার, এটা আমার রুটিন। ওরা সবাই স্কুল কলেজে যাওয়ার পরপরই আমি আগে বাড়ি ঘর ধরি। পুরো বাড়ি ক্লিন করার পরে তারপর আমি কিচেনে ঢুকি, যদি আমার রান্না থাকে। আর প্রতিদিন তো আসলে রান্না করার দরকার হয় না, কারণ দেখা যায় যে ওরা যখন স্কুলে যায় তখন বাসায় এসে একবেলায় শুধু খাওয়া দাওয়া করে। সারাদিন ওরা বাসায় থাকে না, যেহেতু আমি ওদের লাঞ্চটা দিয়ে দিই। তাই এভরিডে রান্না করার ঝামেলা আমার পোহাতে হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু খাবার যেমন স্ন্যাক্স জাতীয় কিছু বা লাঞ্চের জন্য কিছু খাবার, এগুলো আমার এভরিডে রেডি করে রাখতে হয়। প্রতিদিনই আমি ওদেরকে ফ্রেশ খাবারটা দিই, যেন ওরা খেয়ে মজা পায়। কারণ সারাদিনই বাসায় ওরা উইকডেজে খুব কম সময় থাকে। উইকেন্ডেই যে ২ টা দিন, এটা ওদেরকে আমরা কাছে পাই। আর সারাদিন দেখা যায় যে ওদের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, বেসমেন্টটা গোছানোর পরে আমি চলে এসেছি উপরে। আমি নাস্তার জন্য আজকে চটপটি রান্না করছি। চটপটিটা আমি সকালে উঠে আগে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো সেটা আমি আগেই করেছি। এখন চটপটি রান্নাবান্নার পরে এখন যেটা করছি তা হচ্ছে আজকে বাটার চিকেন রান্না করব। সেই জন্য সসটা রেডি করে রাখছি। আর এখানেই আমি সব ধরনের যে খাবারগুলো মেরিনেট করে রাখতে হয়, সেগুলো সব আমি রাতের বেলা মেরিনেট করে রেখেছি। আর এতগুলো যে পেঁয়াজ কাটা দেখেছেন, এই সব কিন্তু ওর বাবা, ইমানের বাবা পেঁয়াজগুলো আমাকে কেটে দিয়েছে। পেঁয়াজ কাটা থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আর আমি যেহেতু আগের দিন রাত্রে সব কিছু মেরিনেট করে রেখেছি, আমার কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগেনি। আর ওখানে যে বাটিতে যে অরেঞ্জ কালারের দেখছেন, এটা কিন্তু বাটার চিকেনের জন্য সসটা আমি রেডি করে রেখেছি। কারণ বাটার চিকেনের সসটা রেডি করতে একটু সময় লাগে। আর বাটার চিকেন রান্না করতে বেশি সময় লাগে না। সসটা যদি প্রিপেয়ার করা থাকে তাহলে ঝটপট রান্নাটা হয়ে যায়। তো এগুলি সব আমি প্রিপেয়ার করে রেখেছি। এখন আমি ঝটপট রান্না করব। আর যেটা বললাম যে আজকে ওরা আমাকে মোটামুটি ঘরে ওরা সাহায্য করেছে। এই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ওই মানে বাবা আর আমিন মোটামুটি ঘরের ভ্যাকুমের কাজটা করছে। এটা বাটার চিকেনটা প্রায় হয়ে গেছে। আর পাশের চুলে আমি গরুর মাংস রান্না করছি। গরুর মাংসটাও একদম বলতে গেলে যে মাত্রই মাখিয়ে বসিয়েছি, এখনও ওটা হয়নি। আর যখন বেশি পরিমাণে গরুর মাংস আমি রান্না করি, তখন আমি এরকম মেখে তারপর বসিয়ে দিই, তাহলে কিন্তু মাখানো গরুর মাংসটা মজা লাগে। আর এদিকে বাটার চিকেনটা হয়ে গেছে। আমি নামানোর আগে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। বাটার চিকেনের মেইন ফ্লেভারের জন্য কিন্তু কাসুরি মেথিটা একদম জরুরি। তো কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি নামানোর আগে আগে ক্রিম দিয়ে দিব। ক্রিমটা আমি নামানোর আগে অল্প পরিমাণে একটু দিলাম। যখন গেস্ট মানে সন্ধ্যার দিকে সবাই যখন আসবে, তখন আমি আবার যেহেতু এই রান্নাটা আবার চুলে দিয়ে আমি জাল করব, তখন বাকি ক্রিমটা দিব। অতিরিক্ত ক্রিম হয়ে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না। আর এদিকে গরুর মাংসটা অলমোস্ট হয়ে গেছে, কিন্তু এদিকে সকালে নাস্তাও তো দেওয়া লাগবে। আমি রান্নার ফাঁকে আজকে ইজি খাবার মানে ইজি ব্রেকফাস্ট করলাম, যেটা আমার ঝামেলা কম হয়। যেহেতু আজকে আমার রান্নাবান্না আছে, তাই আমি হটডগ ব্রেড এটা করে ওদেরকে নাস্তাটা দিব, যাতে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি আর ওদের পেটটাও ভরে। কারণ রান্নার ঝামেলা থাকলে কিন্তু নাস্তার অনেক বিশাল আয়োজন করা যায় না। তাই আমি আজকে ওদের হটডগ ব্রেড দিচ্ছি। আর এদিকে আমি হটডগের যে ব্রেডটা, সেটা একটু হালকা গরম দিয়ে নিচ্ছি। আর এটার ভিতরে হটডগ দিয়ে সব ধরনের সস দিয়ে, যেটাতে হটডগ সস লাগে, সব ধরনের সস দিয়ে আমি রেডি করে দিচ্ছি। ওদেরকে নাস্তা দিয়ে দিলাম। ওদের নাস্তাটা দিয়ে দিলে আমি এখন নিশ্চিন্ত এখন রান্না করতে পারবো, খাবার ঝামেলাটা থাকলো না। তো আজকে যারা আমাদের বাসায় আসছেন, সাইমারা তো আসবেনই। আর যাদের জন্য আজকে দাওয়াতের আয়োজন করেছি তারা হচ্ছেন
মেরুন ভাবি আর বাপ্পি ভাই। ভাইয়ারা এর আগে আমাদের বাসায় আসেনি, এটা ওনাদের প্রথম আমাদের বাসায় আসছেন। আমরা ওনাদেরকে ইনভাইট করেছি। তো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গেও দেখা হবে ভাইয়া ভাবির। তো ওনাদেরকে আসলে এতদিন পরে কাছে পেয়ে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে। আসলে যখন কাউকে গেস্ট মানে কোনো গেস্ট দাওয়াত দিই তখন প্রতিবারই মনে করি যে নতুন নতুন কী রান্না করা যায়। ঘুরে ফিরে সেটাই গরুর মাংস, চিকেন, এই ভেজিটেবল এগুলো তো কমন খাবার। কিন্তু কি করব, এই খাবারই তো খেতে হবে। স্পেশাল এমন কিছু নেই যে গেস্টদের জন্য আলাদা করে কিছু করব, হয় চাইনিজ ফুড, না হলে পোলাও, মাংস, রোস্ট এগুলোই। তাই আজকে ভাবলাম যে সচরাচর যেটা একেবারেই রান্না করি না বা ঘরে খাওয়া হয় না সেটাই ভাবিদের জন্য রান্না করি। পোলাও তো আছেই, সাথে বাটার চিকেন, তারপর চিকেন উইংস। চিকেন উইংসে আমি হানি উইংস সেটা করেছি, বাটার চিকেন করেছি, গরুর মাংস। তারপর আপনার আছে, রান্না শেষে আপনাদেরকে বাকিটা দেখাবো। তো আমি রান্না করছিলাম আর ফাঁকে ফাঁকে এসে দেখে যাচ্ছিলাম যে মানে বাবা আর আমিন তারা কাজ করছে। আমাদের ওই ফায়ার উডটা এটা রেডি করতে হবে, তাই আমিন রেডি করে ফেলেছে অলরেডি। আর যদিও সেই উইকেন্ডটাতে যখন ভাইয়াদেরকে দাওয়াত দিয়েছি তখন খুব বেশি ঠান্ডা ছিল না, মোটামুটি ঠান্ডা ছিল, কারণ বিকেলের থেকে বেশ ঠান্ডা পড়ে। দুপুরের দিকটা দেখা যায় যে ফায়ার উডটা না চালালেও চলে, কিন্তু বিকালের পর থেকে কিন্তু ভালো ঠান্ডা পড়ে যায়। তাই আগে থেকে প্রিপেয়ার নিয়ে নিয়েছে আমিন। আর এদিকে ওর বাবা লিভিং রুমে ভ্যাকিউমটা ক্লিন করে নিচ্ছে। এই কাজগুলো যে ওরা আমার জন্য করলো না, এতে আমি মনে করি আমার 50% কাজ আমার হয়ে গেছে। কারণ আমি তো কিচেনে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো ওইদিকে যে ওরা আমাকে আমাকে এত বড় হেল্প করেছে এটা আমার জন্য অনেক। কারণ রান্না শেষ করে আমার লিভিং রুমে ভ্যাকিউমটা করতেই হতো। তো সেই কাজটা আমি যখন রান্নার ফাঁকে গিয়ে দেখলাম যে ওরা বাপ বেটা মিলে ঘরটা আমার ক্লিন করে ফেলেছে, আমার অনেকটা রিলিফ হয়েছে। তো মনে হয় যেন আমার কাজটা অনেক কমে গেছে। আর অন্যান্য কাজ যেগুলি টুকটাক থাকে, ক্লিনিং করা, ফার্নিচার মোছা, শোপিসগুলো মোছা, সেগুলো তো আমার কাজ, এটা আমি পরে গিয়ে করব। বাট মেইন যে ভ্যাকিউম করা এবং ওই যে ফায়ারউডটা যে এটা রেডি করা, এটা একটা বড় কাজ ছিল। তো আমি ঘর বাড়ি মোটামুটি ক্লিন করে দিয়ে আমি উপরে চলে গেছি বেডরুমটা ক্লিন করার জন্য। বেডরুম আসলে ক্লিনই ছিল, আমি জাস্ট কোনো রকম ঠিক করে নিয়েছি। কারণ আমি এর মধ্যে আয়াত আনাকে বলছি রেডি হয়ে নেওয়ার জন্য, আর আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আয়াতের রুম। আয়াতের রুমটা সাধারণত নিজেই ক্লিন করে, নিজেই পরিষ্কার করে। ও ওই ঘর বাড়ি সব ক্লিন করে নিয়েছে। আমি এসে জাস্ট বিছনাটা একটু আমার মতো করে ঠিক করেছি। সাধারণত আয়াতই ওর ঘরটা নিজে নিজে রেডি করে। আর এটা হচ্ছে আনায়ের রুম। আনায়ের রুমটা আমি ক্লিন করে নিয়েছি। আর একটু পরেই বিকেল হয়ে যাবে, তাই লাইটটাও আমি রেডি করে রেখেছি, জ্বালিয়ে রেখেছি। কারণ আমি রেডি হয়ে নিচে চলে যাব, ভাইয়া ভাবিকে রিসিভ করতে হবে। তো উপরে আসা হবে না, তাই আমি আগে থেকেই লাইটটা রেডি করে রেখেছি। সব কাজ শেষ করে রান্নাবান্না একদম রেডি করে দিয়ে সবাই আমরা রেডি হয়ে গেছি। এদিকে ইমানও কাজ থেকে চলে এসছে। আর আমিন তো বাসাতেই ছিল আজকে, যার কারণে বেশ একটা হেল্প হয়েছে। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে বসে আছি। আর আপনাদের সঙ্গে একটু আমি ফাঁকে দেখাই যে ভাবিরা আসার আগে যে ডাইনিং স্পেসটা আমি কেমন করে সাজিয়েছি। ডাইনিংটা সাজানোর পরে আমি এখন লিভিং রুমটা আপনাদেরকে দেখাবো। আসলে সবসময় আমি চেষ্টা করি বাসাটা এরকম করেই রাখার, কারণ আসলে নষ্ট করা তো কেউ নেই যে এলোমেলো করবে বা বালিশে দুগুদি ছেড়ে বা এটা এরকম আলাদা ঘরে কেউ নাই দেখে আমার ঘরটা এরকমই থাকে, মানে ক্লিন থাকে। ছোটো বাচ্চা হলে অনেক সময় খেলাধুলায় এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে, তো সেই ঝামেলাটা পোহাতে হয় না, যেহেতু আলহামদুলিল্লাহ ওরা সবাই অনেক বড় হয়ে গেছে। তো ডাইনিং স্পেসে এটাই ছিল আজকে আমি সাজিয়ে নিয়েছি। আর এদিকে লিভিং রুমে এইভাবে গুছিয়েছি। আর ভাইয়া ভাবি হয়তো আসতে খুব একটা বেশি দেরি নেই,
এর মধ্যেই চলে আসবে। আসলে ঘর পরিপাটি করে রাখতে আমার সবসময় খুব ভাল লাগে। শুধু গেস্টের জন্য যে তা না, হ্যাঁ, গেস্ট আসলে কিন্তু একটা এক্সট্রা কেয়ার হয় ঘরে, এক্সট্রা একটু যত্ন হয়, একটু এক্সট্রা ক্লিনিং হয়, সেটা করতেই হয়। কিন্তু এছাড়াও কিন্তু আমি চেষ্টা করি ঘরবাড়ি এভাবে ক্লিন করে রাখতে। আরেকটা সুবিধা হচ্ছে শুধু আমি না, এই বাসার যারা আছে তারা সবাই, ইমানের বাবা কিন্তু অনেক ক্লিন এবং সে খুব নিট অ্যান্ড ক্লিন এবং ঘর গোছাতে পছন্দ করে। তো যার কারণে আমার নিজেরও ঘর গুছিয়ে শান্তি আছে, এই কারণে যে নষ্ট করার কেউ নেই। তো আমার লাস্ট একদম শেষের দিকে আমি বসিয়েছি পোলাও। পোলাওটা অলমোস্ট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা ওভেনে ঢুকিয়ে দিব। তারপর এটা অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যেই কিন্তু ভাবিরা চলেও এসছে। ওয়েলকাম। হ্যাঁ বাবা, ভাইজানে বলেন কিছু ভাবি। থ্যাংক ইউ ভাবি, ইটস অসম। এত মজা হয়েছে যে মনে হচ্ছে আর এরপরে আর কিছু খেতে হবে না। না না, মাত্র তো আপনার কটা। আসলে আচ্ছা, থ্যাংক ইউ ভাবি। সবচেয়ে বেশি পরিবেশটা হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা। এই ইটা ঠান্ডার মধ্যে আয়া তোমার লাগলে বলো। ওই আপনার দিকে দেখো কিছু লাগে না। বাবু তুমিও বসো। বসতেছি, বসো। ইমান আসুক, বসতেছি। আমি ফুচকা নাও। ফুচকাটা ভালো হয়েছে। আমি ফুচকা নিয়ে আসতেছি আরেকটা, দাঁড়াও। যার জন্য ভাতে একদম মনে হয় ভাইজে নিয়ে আসে। না, একটু ওভেনে দিছিলাম তো। ওভেনে দিচ্ছে, মানে হ্যাঁ। বড় ওভেনে। এই জন্য মনে হচ্ছে ভাইজে নিয়ে আসে। ওদিন যেগুলো রেডিমেড পাওয়া যায় তো মেরুন ভাবিরা আসার কিছুক্ষণ পরে সাইমা আপারা দুলা ভাইরাও চলে এসছেন। তো আমরা তো এর মধ্যে নাস্তা খেয়ে নিয়েছি, যেহেতু সাইমা বলছিল ওদের একটু দেরি হবে, তাই ভাইয়া ভাবি দিয়ে আমরা নাস্তা খেয়ে নিয়েছি। আপাদের জন্য আসার পরে আপাদের জন্য রেডি করেছি আবার। তো আপারা এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম, আপনাদেরকেও সঙ্গ দিচ্ছিলাম, একসাথে বসে সবাই নাস্তা খাচ্ছিলাম। মাঝে মধ্যে উইকেন্ডে কিন্তু এরকম একটু গল্পগুজব করলে কিন্তু বেশ ভালো লাগে, কারণ সবাই তো সপ্তাহে 5 দিন কাজে ব্যস্ত থাকে। এই উইকেন্ডটাতে সবাই যদি একটু সময় না কাটায় তাহলে কিন্তু পুরো সপ্তাহটাই খারাপ যায়, আমার একটা মন মেজাজ খারাপ থাকে। তো সবাই কিন্তু সারা সপ্তাহ ওয়েট করে যে উইকেন্ড কখন আসবে এবং সবাই মিলে একটা যে কোনো বাসায় বা যে কোনো জায়গায় একটু গল্প হবে। একা একা করে না, কেউ আসলে বাসায় তখন ভালো লাগে। মানে একে একে করে পোষায় না, কষ্ট খাজা জায়গা না, লোকজন একটু বেশি থাকলে মজা হবে। এগুলা জিনিস আবার বেশি লম্বা করে ধরো বাবা। হ্যাঁ ধরো। আপা জ্যাকেট পরে আসেন। হ্যাঁ হ্যাঁ, জ্যাকেট পরে আসেন। জি জি, হালকা ঠান্ডা জ্যাকেট। ওইগুলো নেই, ওই যে পিস পিস থাকে যে আগুন ধরানোর জন্য। হ্যাঁ ওইটা দিছে ভিতরে। হ্যাঁ তুমি ইয়েও দিতে পারো বাবা। একটু তেল দাও। তুমি ইয়ে দিবা, পেট্রোল দিবা একটু। ওইটারে ধরায় দিলেই জ্বলতে থাকবে, ওইটাতেই ধরায় দেবে। কাঠ তো শুকনো, ওই যে ধরায় দিছে না, বাস তার দায়িত্ব এখন সে কাঠ ধরায় দেবে।
টেবিল আনে দাও, তোমার মায়ের অসুবিধা হচ্ছে। না এখানে তুমি বসো না, ওই যে না এই যে চায়ের কাপ রাখার তো এই জায়গায় জায়গা, এই যে রাখছে তো গরম হলো, গরম করার জন্য। তাহলে আর দিতে হবে না, ধরে গেছে। ওখানে রাখতে পারো, লম্বা চেয়ার একটা কাঠ ধরলেই আর লাগবে না। আর লাগবে না, আর লাগবে না, ধরে গেছে। ব্যাস বাতাস নাই তো, বাতাস থাকলে প্রবলেম হইতো, হ্যাঁ বাতাস নাই তো ভালো হয়েছে। বাতাস না থাকাতেই বসতে পারছি। এক্স্যাক্ট, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগবে। জ্যাকেট আমার না আমার না ভাবি ভালো ডিস্টেন্সে আছে তো, এত বেশি কাছে দরকার হয় না। গরম লাগতে হবে তো, তুলো ভাই লাগতেছে গরমে? হ্যাঁ একদম পারফেক্ট। আরেকটু আমরা ওই বুদ্ধিটাও কিন্তু ভালো হতো বাপি ভাই, এই যে গর্ত করে মাটির মধ্যে, হ্যাঁ সুন্দর কিন্তু সেটা। না এটা তো ওইটা তো ধরেন পার্মানেন্ট, এটা তো সরায় রাখতে পারবে। হ্যাঁ এটা ক্লিন করা যায়, ধোয়া যায়, সরানো যায় সব, এটা ভালো। এগুলো আর মন্ট্রিয়ালের ভিতরে থাকলে তো এটা পারমিশন নেই এগুলো যাওয়ানো, কিন্তু সাইডে না এই জায়গায় কেউ কিছু বলে না। আর আমরা তো আর কি এমন তো না যে খুব যাতে ঘরের ভিতরে যে রাখছেন ফায়ার প্লেস, মন্ট্রিয়ালে এলাও না। এলাও না, না ওকে নাই তো কারো। আজকে ঠান্ডা কিছুটা কম ছিল বলে বাইরে বসতে পেরেছি, কিন্তু এখন যত রাত হচ্ছে ঠান্ডা বাড়ছে, তাই ভিতরে চলে এসে আমি খাবার দাবার সব রেডি করে নিয়েছি। এখানে সব রেডি করা আছে। এখানে যেটা আগে বলেছি, আগে আমি বলবো যে রান্নার পরে সবজি রান্না করেছি, একটা মিক্সড ভেজিটেবল আছে, পোলাও, তারপর বাটার চিকেন, চিকেন রোস্ট, তারপর আছে চিকেন উইংসে হানি দিয়ে, তারপর একটা কাবাব আছে, আর গরুর মাংস, আর সালাদ তো আছেই। তো আজকে এই আয়োজন করেছি মোটামুটি। তো আমি খাবার দাবার রেডি করে এখন সবাইকে ডাকবো খাওয়ার জন্য। দেশে কথা বলে। এই তোমরা কিন্তু এখানে যাইতে পারতাই মা। আচ্ছা ওদের ইচ্ছা। ভাবি বাটার চিকেন নান না রাইস? আমাকে তো দাম কি দুলা ভাই বাটার চিকেন নান তো তানিশা একটু আমার এই নান দাও তো। প্লেট দাও, নান আমার দিয়ে তুলে দাও। দিচ্ছে। হ্যাঁ দিয়ে দাও, একটা না দুইটা জিজ্ঞেস করো যে একটা এখানে একটা না মানে হাফ। দুলাভাই আপনি বাহ হ্যাঁ মো তোমাকে দিচ্ছি আমি। বাপি ভাই এবার বাটার চিকেন নিলাম না? অনেক মজা হয়েছে রে ভাই। আলহামদুলিল্লাহ গুড। আলহামদুলিল্লাহ। এই যে দুলা ভাই আমি পানি লাগে, এই যে দুলা ভাই আর বাপি ভাই পানি আগে দিয়ে রাখলাম। হ্যাঁ ওই আছে, ড্রিঙ্কস আছে তো। এটা দুলা ভাই ইমান বসতে পারো কিন্তু তোমার জায়গা আছে। বাপি ভাই ঠিক আছে আপু। এই যে এই জায়গায় কিন্তু ড্রিঙ্কস আছে কইলেন। না অসুবিধা নাই। আমি শোনা প্লেট না বাবা, সাইমা সাইমার দেশে কথা বলতেছে, আসতেছে দাঁড়া আসতে পারো না। আসতেছে। বউ তোমার ফর্ক লাগবে এটা মতো দিছো? হ্যাঁ দিলাম তো, হ্যাঁ তানিশা আমি উঠাই দিব মা, দাঁড়া উঠাই দিচ্ছি, তুমি আঙ্কেলের নিয়ে নে, কিন্তু তোমার দিচ্ছি দাঁড়াও। বাটার চিকেন নিবা? বাটার চিকেন নিবা, নান দিয়ে খাবা না রাইস নিবা, যেটা ভালো লাগে না। আমি উঠাই দিব? রোস্ট আছে, চিকেন সবই তানিশার খাবার। সত্যি তানিশা? এই যে আপনাদের মাঝখানে বোন প্লেট এই জায়গায় ঠিক আছে, আমরা ওকে। ভাবি উপলা দিব? সালাদ লাভ যা যা লাগে দিয়ে দাও। দেখেন আপনি কাপড় দিচ্ছেন, আয় হ্যাঁ রে, দেন আমি উঠে দিই। কিচ্ছু হবে না। আচ্ছা বাটার চিকেন দিব কাউকে এখন? টিস্যু নিয়ে আসি একটা সেকেন্ড। তানিশা কি দিবা? রোস্ট? ওকে আমু বাটার চিকেন ভালো ছিলেন। আমি হ্যাঁ উপর থেকে উঠাই দাও, তাহলে হ্যাঁ ভাঙবে না। ওকে আমিন কি চাও? ভাবি থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো আসলে আসলে বড় বড় ধরনের রেস্টুরেন্টে বাটার চিকেন আরে বাবা থ্যাংক ইউ ভাইয়া। তন্দুর রুটিটা, তারপর টিকিয়া, কাবাবটাও হ্যাঁ গরু মাংস তো যাইতে পারে, উইল যাইতে পারে না, এদিকে আছে রোস্ট। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে খাবেন। সাইমা সামান নিয়ে নাও। প্লেটটা কই গেল? ওই যে তোমার প্লেট সাইমা, এই যে না মানে তুমি নান আছে, এখানে নান নিতে পারো, পোলাও আছে, বাটার চিকেন দিয়ে খাও। বাটার চিকেনটা এক্সট্রা করে দেবো। হাড্ডি সহকারে একটু মাংস দাও তো, গরু। দারুণ হতো আলহামদুলিল্লাহ। খুবই খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ ভাবি। আপনি তো প্লেট খালি ভাবি, আরে না, পোলাও উঠাই দিই। কি করব আমি ঠিক আছে, দিচ্ছি দেখুন। স্যার প্লেট জল দিচ্ছি দাঁড়ান এক Thank you, মিনিট। না না একটু জল 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 না, খাইছি, ঝোল আছে। ঝোল আছে কই? না কষ্ট থাকবে। যে এখানে একজন আসছেন, মাহফুজ আব্দুল্লাহ, এছাড়াও আমাদের আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তারা অলরেডি উপদেষ্টা পরিষদে আছেন। তো আমি এখানে একদম স্পষ্ট করতে চাই আমাদের ওই যে উইদাউট নাহিদ হ্যাঁ? আসিফ কিংবা নাহিদ নিয়ে গেছি কিচেনে। আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের কনসার্ন ছাড়া এই উপদেষ্টাদের নাম প্রস্তাবে আমি বিশ্বাস করি না। কেন করি না?
খাওয়া দাওয়ার পরে এখানে সবাই বসেছে একটু গল্প করার জন্য। তো গল্প করতে করতে আমি চিন্তা করলাম যে এখন ডেজার্টটা দিয়ে দিই। ডেজার্টটা খাওয়ার পরে তো আবার রাত হয়ে যাচ্ছে, সবাই হয়তো বাড়ি যাওয়ার একটা তাড়া আছে। তাই এখানে গল্প করা ফাঁকি আমি একটু মিষ্টির ব্যবস্থা করেছি। আসলে বাসায় কেউ আসলে কেমন করে জানি সময়টা কেটে যায়, খুব তাড়াতাড়ি কেমন জানি রাত হয়ে গেল। গল্প করতে করতেই দেখলাম যে কেমন করে রাত 1টা-1:30 বেজে গেছে। তো এখানে আমি খাবার দাবার ডেজার্টটা দিব। তো ইমান এখানে পড়ছিল, ও হয়তো উঠে গেলে তারপর ডেজার্টের ব্যবস্থাটা করব। হ্যাঁ 2 চামচ দাও, লাগলে আবার নেবে। 1.5 চামচ দাও। তবে ভালো ছিল লাগলে আবার নেবে। আমাদের Good, মন্ডিয়াল সুন্দর। থেকে যখন ব্রিটিশ 3 চামচ দিয়ে দাও। ব্রিটিশ চামচ, চামচ দাও। ভালো ছিল। হ্যাঁ ব্রিটিশ কয়েকবার বড় খেয়েছি। হয়ে যাবে না? বেশি ক্লোজ হবে না। এইটা আসলে ঠিক না মো? 7 বছর পর শুরু হয়েছে। হ্যাঁ কেন রাখছো বলো? ও ডাকছিল, আন্টি জিজ্ঞেস করতেছিল যে ছুটির মধ্যে কি প্ল্যান। আমরা বললাম যে হয়তো বা আমরা চেষ্টা করি। না আমি খাবো না। আমার অ্যালার্জি। আপারা যদি যায় তো ভালো। ও ফ্রুট স্যালাড নিয়ে নাও, সেমা নিয়ে নাও। আপারা গেলে আপাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। কই? তো এই ছিল আজকে আমার সারাদিনের একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এর মধ্যেই মেরুন ভাবিরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এখন অলমোস্ট রাত 1:30-2টার মতো বাজে। আসলে যেটা বললাম যে গল্প করতে করতে কখন সময় পার হয়ে গেছে টেরই পাইনি। আর আমাদের একটা চমৎকার সময় আলহামদুলিল্লাহ পার হয়েছে আজকে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন রাত 2টা বাজে। ওকে আপা, আল্লাহ হাফিজ। Please like, share and subscribe our channel. Thank you.